আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা হয়তোবা দুবাই ট্যাক্সি অথবা বাইক ডেলিভারি জবগুলোতে আসবেন, ইমারতে থেকে যারা হয়তোবা দুবাই ট্যাক্সিতে ঢুকতে চাচ্ছেন, যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে, অনেকেই কমেন্ট করছেন, জানতে চাচ্ছেন। তো এক ভাই যেমন কমেন্ট করছে যে আমি 1500 দিরহামের মতো প্রতি মাসে সেভিং করতে পারি, তাহলে কি আমি দুবাই ট্যাক্সিতে ঢুকবো কিনা। সব বিষয় 19 তারিখ 18 তারিখ মে মাসের ইন্টারভিউ আছে। ইন্টারভিউ দিয়ে আসার পরে আপনারা কেমন সুযোগ সুবিধা পাবেন কোম্পানির কাছ থেকে, এখন আসলে কীরকম ধরনের ইনকাম হবে, সব বিষয়ে আপনাদের সাথে মোটামুটিভাবে শেয়ার করার চেষ্টা করব। আশা করি যারা হয়তো বা দুবাই ট্যাক্সি বাইকে আসবেন তাদের আজকের আমার এই ভিডিওটি কাজে লাগবে। আর কাজে লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করে দিবেন। তো যারা ইমারতে আছেন, হয়তো বা 1500 দিরহাম সেভিং করতে পারছেন আপনার থাকা খাওয়া সব কিছু বাদ সাদ দিয়ে, আমি মনে করি যে আপনি ভালো আছেন। কারণ যে বর্তমানে যে সিচুয়েশান চলছে, বিশেষ করে দুবাই ট্যাক্সিতে ইনকাম নাই বললেই চলে। তো এই মাসের ইনকামের কথা যদি বলেন, আমার মনে হয় যে 50% মানুষ 650 দিরহাম করে স্যালারি পেয়েছে, অথচ সেই মানুষগুলা প্রতিদিন ডিউটি করেছে, 12 ঘন্টা ডিউটি করেছে, মাস শেষে 650 দিরহাম স্যালারি পেয়েছে। অনেকে হয়তো বা 1550 দিরহাম পাইছে, অনেকে হয়তো বা 700-800 দিরহাম পাইছে, কিন্তু বেশিরভাগ মানুষই 650 দিরহামের মতো স্যালারি পাইছে। এই টাকা দিয়ে না হবে থাকা, না হবে খাওয়া, কোনো কিছুই হবে না। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কোন সিচুয়েশান চলছে। আর কোম্পানির পক্ষ থেকে কোনো প্রকারে কোনো ড্রাইভারদের হেল্প করে না। আপনারা যদি আসেন তাহলে এরকম ধরনের হয়তো বা ব্যারাকলে পড়বেন। যারা হয়তো বা ইমারতে আছেন, 1500 দিরহাম স্যালারি সেভিং করতে পারছেন, খরচ টরচ সব কিছু বাদ দিয়ে, আমি মনে করি যে আপনি খুবই ভালো আছেন। তো আপনারা চেঞ্জ করার দরকার নাই, যেখানে আছেন ওখানেই থাকেন। আর হয়তো বা ভালো জব পাইলে তারপরে চেঞ্জ করবেন। দ্বিতীয়ত 18 তারিখ 19 তারিখ মে মাসের ইন্টারভিউ আছে। আপনারা যদি বর্তমানে এখন আসেন, তাহলে হয়তো বা লাইসেন্সের খরচ, থাকার জায়গা, খাওয়া, এগুলা কোম্পানি বহন করবে, যা হয়তো বা গাড়ি পাওয়ার পরে প্রতি মাসে মাসে কাটবে। কিন্তু এই টাকাগুলো হয়তো বা আপনার শোধ করতে গাড়ি পাওয়ার পরে 3-4 বছর অথবা 2.5 বছর এরকম সময় লেগে যাবে। প্রতি মাসে মাসে কাটবে। আপনি বর্তমানে যে ইনকামের পরিস্থিতি, তাতে তো খুবই খারাপ। মানে ইনকাম করা যায় না বললেই চলে, ইনকাম হয় না বললেই চলে। কারণ যেখানে হোটেলগুলো অলমোস্ট বন্ধের মতোই অবস্থা, কোনো প্রকারে কোনো টুরিস্ট নাই, গেস্ট নাই, সব কিছু মেলায় অন্যরকম একটা পরিস্থিতি। এই মাসে যারা হয়তো বা কাজ করছে, তারা ঠিক মতো স্যালারি পায়নি। কিভাবে রুম ভাড়া দিবে, কিভাবে খাইবে, এরকম টেনশানের ভিতরে আছে। তো আপনারা যদি আসেন তাহলে আপনারাও হয়তো বা এরকম ধরনের সিচুয়েশানের সম্মুখীন হবেন। বর্তমানে এখন আসলে ওরকম ধরনের আগের মতো আর অ্যাভেলেবল কাজ নাই, ইনকামও নাই, খুব একটা সুবিধা করতে পারবেন না। আর কোম্পানি পক্ষ থেকে ওরকমভাবে আপনারা কোনো প্রকারের কোনো সাপোর্ট পাবেন না। যারা হয়তো বা এজেন্ট আপনাদেরকে নিয়ে আসবে, নিয়ে আসতে পারলে তাদের হয়তো বা কিছু টাকা ইনকাম হবে। আসার পরে হয়তো বা আপনাদেরকে ওইভাবে খোঁজ খবর নেবে না। আপনাদের কাজগুলো আপনাদেরকে নিজেকেই করতে হবে। তো আসার পরে চিন্তা ভাবনা না করে, কান্নাকাটি না করে, আমার ভিডিওগুলো হয়তোবা যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। আমি ছাড়াও হয়তোবা আরও অনেকেই আছে, তাদের ভিডিওগুলো আপনারা দেখবেন, অথবা আপনাদের আশেপাশের পরিচিত লোকজন, বিশেষ করে দুবাই ট্যাক্সিতে অনেক লোকজন আছে যারা হয়তোবা চাকরি করছে। প্রত্যেকটা এলাকারই লোক, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেরই লোক, আপনারা খোঁজ খবর নিয়ে বের করে হয়তোবা ভালো করে খোঁজ খবর নিয়ে আসতে পারেন। আর যদি বাইকে আসেন, বাইকেও সেম সিচুয়েশান। আগে বাইক ছিল কম, জব ছিল বেশি, বুকিং পড়তো বেশি। বাইকে যেহেতু ডেলিভারি দেয়, যে কোনো রেস্টুরেন্ট অথবা শপগুলো থেকে বুকিং করে, তখন হয়তো বা ওইগুলো পিক আপ করে ডেলিভারি দেয়।